সারা জীবন গরু চড়ালছে, গরু চড়িয়ে টরিয়ে কী করে খেপা যখন খানিক বড় হয়েছে, গরু চড়িয়ে 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 বড় হয়েছে, গরুর মতন জ্ঞান আর। এবার বাড়ি এসে দেখছে ওর মা আর ওর বাপ লড়ালড়ি করছে, দুজনা মেলা লড়ালড়ি, ওকে উঠেলছে। তো যে তখন ওর বেটা কয়েছে যে হ্যাঁ জি আব্বা ছেড়ে দেয়, লড়ালড়ি কেন করছো জি? কয়ে দেখ বেশি বকবি না, ফেটে করে দূরে খাড়া, আর লড়তে দে। ওর মা কয়েছে হ্যাঁ মা তুই আবার সাথে কেন লড়ছিস গে, ছেড়ে দে বাকে, মানুষ নিন্দা করবো না, তুই কেন লড়ছিস গে? কয়ে দেখ বেশি বকবি না, লক করে থাক, দূরে থাক, তুই মাঠে থেকে আলি ভাত টাত খাওয়া লক করে বসে থাক, হারাকে লড়তে দেখলো। এর মন মাথা খারাপ, লড়ালড়ি ছাড়ে না, দুজনে খালি লড়ালড়ি করছে। তো ছেলেটার মন খারাপ, বাড়ি যায় গরু চড়া লাঠি লেছে, ওর বাপের পাছা দিকে 2 লাঠি সাটা একেবারে, ওর মাকে 2 লাঠি। মা এই মনে টাপ ধরেছে, বাপ এই মনে টাপ ধরেছে, উড়ে গে দৌড়িয়ে যা মোড়লের কাছে, মোড়লকে যা বিচারছে, মোড়ল সাহেব একটা বিচার করে দেন। বললে কি আছে? বললে আমার বেটা আমাকে মারলে 2-3 লাঠি দিয়েছে সাটা। ওর মা বলছে মোড়ল সাহেব আমাকে 2-3 লাঠি মেরেছে আমার বেটা। এবার তখন বললে ওর বেটাকে ডাকা হলো, ডেকে বলছে আরে বাবা তোর বাপ মাকে মারলি কেন? বললে আমার মা বাপকে আমি রাগ করে মারিনি মোড়ল সাহেব, আমি দুশ্মনী করেও মারিনি, রাগ করেও মারিনি। বললে কেন মারলি? বললে মাঠে গরু যখন 2টা এড়াতে লড়ালড়ি করে, এড়া লড়ালড়ি ছাড়ে না, কাজিয়া ছুটা যায় না, সারাদিন ঘাস খাবে না, খালি লড়ালড়ি করে। রাগ করে এড়ার পাছা দিকে 2 বাড়ি, ওইটা এড়ার পাছা দিকে 2 বাড়ি, 2টা এড়া 2 মানে পালায়, কাজিয়া ছুটে যায়। আমি বাড়ি এসে দেখছি আমার বাপ মা লড়ালড়ি করছে, কি করবো, কাজিয়া ছুটে না। মোড়ল সাহেব যাকে বলছি ওই রেগে যাচ্ছে, তখন দুজনাকে 2 লাঠি করে 4 লাঠি দিয়েছি, দুধকে পালিয়েছে, কাজিয়া ছুটে গেছে। ওর গরুর জ্ঞান আছে, ও কি করবে, মাদ্রাসা জিন্দগিতে পাঠায়নি, ওর বাপ মার দোষ লয়, বলে ঠাঠান খাবার লেগে পাঠালছে, ও গরু চড়ে দেয়। মক্তবে মুলবির কাছে পাঠালে হতো না, মাদ্রাসাতে পড়ালে হতো না, ছেলেটাকে একটু জ্ঞান অর্জন হতো না। গরু চড়িলে গরুর জ্ঞান আছে, গরুর যেরকম কাজে ছুটে আর মা বাপের কাজে ছুটালছে। মোড়ল কি করবে, মোড়ল কিছু তোকে দেওয়া ভালো হয়েছে, বাড়ি যা। তো ছেলেপিলাকে মাদ্রাসা পাঠান, শিক্ষা দেন। মাদ্রাসায় না পড়ালে ছেলেপিলা কি করবে? আপনি মরে যাবেন, দোয়া করতে শিখবে, জানবে রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি মাদ্রাসায় পড়ে কানবে, দোয়া করবে আল্লাহ ছোটবেলায় যেমন আমার বাপ মা আমাকে লালন পালন করে ছাড়লা, তুমি ওইরূপ আমার বাপ মাকে লালন পালন করো। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ যেমন আল্লাহ আমার এবং আমার পিতামাতার প্রতি রহম করো, আল্লাহ আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করো। এইভাবে দোয়া করবে। যদি মাদ্রাসায় না পড়ান তো কোথা থেকে দোয়া করবে ভাই? তো কথা হচ্ছে মাদ্রাসাতে ছেলেপিলেকে পড়ান, শিক্ষা দেন, ছেলেপিলের জ্ঞান অর্জন হবে। না তো বাপ দাঁড়িয়ে থাকবে, বেটা চেয়ারে বসে থাকবে। তো ভাইরা আমার, বাবার সামনে জোর করে কথা বলবেন না, মার সামনে জোর করে কথা বলতে হয় না। চোখ মুখের দিকে তাকিয়ে কথা বলবে না, খেকড় মেরে কথা বলবেন না। আল্লাহর রাসূল বললেন জামানির গরম দেখাবেন না। এই যে আমার শক্তি, আমার ক্ষমতা, আমার বডি, কার অবদান, কার খেয়ে আমরা বডি করেছি ভাই বলেন তো? সবাই বলেন, নিজে নিজে বলেন, কার এটা অবদান? আজকে আল্লাহর তো অবদান আছে ভাই, কিন্তু আমরা মার খুন চুষে খেয়েছি, মার দুধ খেয়েছি। মার দুধ খেয়ে মা কত দুধ খিলিয়ে মানুষ করেছে, তার মধ্যে কত ফল ফ্রুট খিলালছে, কত আঙ্গুর বেদানা খিলালছে, কত গরুর দুধ কেনে খিলালছে, নিজের তো দুধ খাওয়ালছে, কেউ ল্যাকটোজেন সুদ্ধা খিলাচ্ছে, কত কেউ ভালো মন্দ খিলিয়ে ছেলেটাকে আমার তাগড়া করব, ছেলেটা আমার শক্তিশালী হবে, ছেলেটা আমার মানে মানে ভালো হবে, ব্রেন বুদ্ধি ভালো হবে, শক্তি ভালো হবে, আমার ছেলেটা তাগড়া হবে, ভালো হবে, আমার ছেলে বয়স্ক যখন হবে, আমার ছেলে আমাকে খেটে খেটে কামাবে, খিলাবে। কিন্তু ছেলেকে কত আদর করে খিলায়। কিন্তু ভাইরে আমার, যখন দেখেন ভাইরে আমার ছেলে বড় হয়ে যায়, মাকে দেখে না, বাপকে দেখে না রে ভাই। তো কথা হচ্ছে ভাই আমার, মার ইজ্জত করেন, বাপের সেবা করেন, মার সেবা করেন, মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন, বাপ মার দিকে চোখ করে কথা বলবে না। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে এক সাহাবীর বাড়িতে গেলেন। এক সাহাবীর বারান্দাতে বৈঠক রুমে বসে আছেন। ওই বাড়ির ওই সাহাবীটা যখন বাড়ির ভিতরে গেলেন, বাড়ির ভিতরে যাওয়ার পরে কথা বলছে তো বেমারি লোকের মতন, একবারে অসুস্থ লোকের মতন।
যখন অসুস্থ লোকের মতন কথা বলছে, অন্য সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা বাড়ি গেল, বাড়ি যায় কি লোকটাকে অসুখ হয়ে গেল, বিমারি হয়ে গেল নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, না, লোকটাকে বিমারি হয়নি, লোকটা অসুস্থ হয় নাই, লোকটা এখন আর মার সাথে কথা বলছে। লোকটা মার সাথে কথা বলছে, এমন নরম করে মনে হচ্ছে বেমারি লোকের মতন কথা বলছে। তো মার সামনে কথা বলবেন। যদি বাপটাকে, আব্দুর রহমান, জি আব্বা, কি বলছিলেন বলেন, শুন রে, কি কয়েছেন কহেন, নরম করে সুন্দর করে, কি কয়েছেন কহেন, কি বলছিলেন আব্বা, কি কয়েছেন কহেন। এরকম করে যখন শান্তিভাবে বলবেন তো বাপের মনটা ভরে যাবে নাকি। ওকে যদি করেন, আব্দুর রহমান, কে, কি কইছ, মনটা দুঃখ হবে না? ভিতরটা তোর কলজাতে চোট লাগবে, কলজাতে, বাইরে চোট লাগবে না, ভিতরে চোট লাগবে যে হায় রে, তোকে এত কষ্ট করে খিলিয়া পিনিয়া মানুষ করে, ঘাড়ে করে ধুয়ে লিয়া বেড়িয়া, তোকে এত কষ্ট করে মানুষ করে আইস, তুই আমাকে খ্যাখড় মেরে ঝিড়কি মেরে কথা বলছিস, মানে এখন শক্তি হয়ে গেছে তোর ওই লেগে নাকি? বাপ যদি মনে মনে বলে দেয় মাস্তানি দেখাচ্ছিস, তোর জাঙ্গরে ঘুণ লাগবে, তোর এই বডিতে ঘুণ লাগবে, বডি থেকে যাবে, 4 দিন পরে যখন ফার্স্ট হয়ে যাবে, সুগার হয়ে, প্যারালাইসিস হয়ে, তখন হাড়াং মাড়াং। বাপের সাথে মাস্তানি করবেন না, মার সাথে বেয়াদবি করবেন না। যদি খালি কলজাতে চোট লেগে যায়, একটু আঘাত লেগে যায়, তো একটা খালি চোখের পানি বেরিয়ে যায়, বাপ মাকে কাঁদানো, যে বাপ মাকে কাঁদায়, এটা হচ্ছে মহাপাপ। পৃথিবীতে 9টা পাপ হচ্ছে মহাপাপ, জীবনে ক্ষমা হবে না। কতগুলো পাপ আছে ক্ষমা হয়ে যাবে, কতগুলো পাপ আছে ক্ষমা হবে না, কতগুলো কেসের ধারা আছে আপনাকে বেল হতেই হবে, জেলে না হলে 1 ঘন্টা ঢুকতে হবে, 1 ঘন্টা, 3 ঘন্টা, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 3 মাস, 90 দিন জেল খাটতে হবে। তো ওইরকম মানে মহাপাপ আছে 9টা। তো এই মহাপাপ যদি করেন, আপনাকে বেল হতে হবে, জাহান্নামে ঢুকে কুচলান খেয়ে তারপরে কুচড়া মুচড়া বাহির হতে হবে। তো মা বাপকে কানানোটা মহাপাপ, মা বাপকে কানাবেন না, জোর করে কথা বলবেন না, ওর সামনে শান্তিভাবে কথা বলেন, বুঝতে পারছেন? বউ হারালে বউ পাবি রাখ, প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না, হাজার সাধন করে। বউ হারালে বউ পাবি রাখ, প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না, হাজার সাধন করে। বইয়ের কথাই করো না ভাই, মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। মায়ের সঙ্গে করো না ভাই, মায়ের সঙ্গে করো না ভাই, কাউকে তলো না, দুনিয়াটাকে ভুলে যেও, মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও, মাকে ভুলো না। ভাইরে আমার, মার মতন কষ্ট পৃথিবীতে কেউ করে না। মার কষ্ট কত কষ্ট ভাইরে আমার, যে মা কত কষ্ট করে, মার কষ্টর সমান বাবা কষ্ট করে না। বাবা কামিয়ে মাঠে কাটা টাকা, বিদেশ থেকে টাকা কামিয়ে এনে দিয়ে দেয়, কিন্তু মা কত কষ্ট করে ভাই, যে মার মতন কষ্ট পৃথিবীর কেউ করে না রে ভাই। যেদিন থেকে তোমার জন্ম মার পেটে হয়, সেদিন থেকে মা জননী কত কষ্ট পায়। 10 মাস ধরে যতন করে পেটে লিয়ে রায়, উঠা বসায় চলা ফিরায় কত কষ্ট পায়। প্রসবেরই সময় মাতা ভীষণ কষ্ট পায়, তবু তোমার চেহারা দেখে খুশি হয়ে যায়। ভাইরা আমার, তোমার জন্ম যেদিন মার পেটে হয়, সেদিন থেকে মার পেটে দানা পানি ভালো করে যায় না।
মা খালি উল্টি উল্টি করে হাক হাক করে, যেটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, বমি হয়ে যায়। মা দানা খেতে পারে না, মাছ মাংস খেতে পারে না, সবজি খেতে পারে না। কত কষ্ট, কত কষ্ট, সুবহানাল্লাহ। যে মার কষ্টর সমান কষ্ট পৃথিবীতে কেউ করে না ভাই। সে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে নিয়ে থাকে, কত হেফাজতে নিয়ে থাকে রে ভাই, যে বলার শেষ নাই। সেই মা এত কষ্ট করে। যেদের মানুষ মানে আগের যুগে আপনারা শুনেছেন, যখন আগের যুগে মানুষ যখন শ্বশুর বাড়ি যেত, বাবার বাড়ি থেকে কানতে 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 শ্বশুর বাড়ি যেত, তার মানে আগেকার শাশুড়িরা ছিল জানলেম, বহুকে জ্বালাইতো, ভালো করে খাইতে দিত না। প্রত্যেকটা বউ কানতে কানতে শ্বশুর বাড়ি যেত, বাবার বাড়ি যখন আসতুক তখন হাসতে হাসতে বাড়ি আসতুক। এরকম একটা জামানা ছিল রে ভাই। কিন্তু ভাই আমার, বন্ধুরে আমার, জীবনের মধ্যে একদিন বা শ্বশুর বাড়ি থেকে কানতে কানতে বাবার বাড়ি মহিলারা আসে। কোন দিন কানতে কানতে আসে? যেদিন মানে ওকে মাছ বাতাসের ব্যবহার দিয়ে বিদায় করে নিয়ে আসে, যেটাকে বিদেগী বলে। তো যেদিন বিদেগী হয়ে আসে, প্রথম বাচ্চা ওয়ালির মানে বাচ্চার মা হওয়ার জন্য আসে, সেদিন কানতে কানতে আসে, জানে যে আমি দুনিয়াতে আর বাঁচবো না, আবার আর মনে হয় হায়াত নাই। শাশুড়ির গলা ধরে কানে মা গেলাম, ননদের গলা ধরে কানে দিদি গেলাম, যদি চলাফেরায় ভুল হয় তাকে মাফ করে দিও। জায়ের গলা ধরে কানে দিদি গেলাম, মাফ করে দিও দিদি। একসাথে অনেক দিন চলাফেরা করলাম, উঠা বসা করলাম, চলাফেরার মাধ্যমে ভুল হলে ক্ষমা করে দিও। বেঁচে থাকলে আবার এসে দেখা হবে দিদি, আর যদি মরে যায় আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। গলা ধরে কাঁদে রে ভাই, কানতে কানতে আসে, তার মানে জানি যে আমি হয়তো বাঁচবো না। কত কষ্ট ভাই। যেদিন শ্বশুর বাড়ি থেকে মানে চলে আসলো বাবার বাড়ি, সুবহানাল্লাহ, কত কষ্ট। এইবার যেদিন 10 মাস 10 দিন ছুটা যায় রে ভাই, যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়, মা কত কষ্ট করে কাটা মুরগার মতন চটপট করে, কাটা কবিতরের মতো লটপট লটপট করে রে ভাই। কত ব্যথা, কত যন্ত্রণা, সুবহানাল্লাহ। মা ব্যথা সহ্য করতে পারে না, এত কষ্ট। মা চিৎকার করে বলে, আর মাকে ডাক দিয়া বলে, মা গো, আমাকে একটা হাসরে দাও, মা গলাতে লাগিয়ে দিয়ে আমি আর বাঁচতে চাই না, মা ব্যথা সহ্য করতে পারি না। और माँ के डाक দিয়ে বলে, মা একটু বিষ আমার মুখে দিয়ে দাও মা গো, আমি আর ব্যথা সহ্য করতে পারি না মা, আমি মনে হয় বাঁচব না মা। কত কষ্ট হয় ভাই। 40 ডিগ্রি ব্যথা যদি একটা মানুষের হয় সহ্য করতে পারবে, 45 ডিগ্রি যদি ব্যথা হয় লোকটা অজ্ঞান হয়ে যাবে, 50 ডিগ্রি যদি ব্যথা হয় বিষ শরীরে হয়ে যায়, লোকটা মারা যাবে। কিন্তু সন্তান প্রসবের সময় 55, 56, 57 ডিগ্রি ব্যথা হয়ে যায়, অথচ আল্লাহ মানে ওই মাকে বাঁচিয়ে রাখে, ওকে জীবিত রাখে, বলে বেঁচে যায় রে ভাই। না তো মা মারা যাবে। কিন্তু এত কষ্ট করে মা, এত কষ্ট সহ্য করে মা বাঁচে। তবু ভাইরা আমার, বন্ধুরা আমার, এই লক্ষ্য করে বসো তো, দেখেন কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা। আর যখন ব্যথা হয়ে, যখন সন্তান প্রসব হয়ে যায়, এই ছেলে পিলে এগুলা হওয়ার সময় কি আজান দেয়নি না? কেমন কি কেন উঠে দৌড়াদৌড়ি করছে এরা? কথা বুঝে না বলছি, বসে থাকো, মারছে দৌড়।
লক্ষ্য করে বসে থাকো। কি হয়েছে যাইছে ওরা দেখছে কি প্রশংসা করবা আমি মাতারা পিতা, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়া। হাই রে প্রসব কালে ব্যথা জানানি, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশির, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশির। উলট পালট করে, উলট পালট করে বাঁচিব না আর। হে খোদা দয়ালু তুমি আমায় কর উদ্ধার। বাঁচিবার আশা নাই করে হায় হায়, প্রসব হইল ছেলে এমনি সময়। লড়িতে না পারে মাতাক, লড়িতে না পারে মাতাক না সারে জুবান। ইশারাতে বলে মাতাক ছেলে আমায় দাও, ইশারাতে বলে মাতাক ছেলে আমায় দাও। ছেলে যখন মায়ের কোলে, ছেলে যখন মায়ের কোলে দিয়া দেওয়া হলো, হাইরে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া গেল। হাইরে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া গেল। গায়ের চামড়া কেটে যদি, গায়ের চামড়া কেটে যদি জুতো বানায়, তবু মায়ের হক আদায় হবে না হাদিসেতে কয়। তবু মায়ের হক আদায় হবে না হাদিসেতে কয়। ভাইরে আমার, এত মা কষ্ট করে, এত কষ্ট করে গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে যদি মাকে দেন, তবু মার হক আদায় হবে না। মা এত কষ্ট করে, বাবা এত কষ্ট করে, এত কষ্ট করে মানুষ করে রে ভাই। তবু যখন বউ পেয়ে গেল, বিয়ের আগে বাপ মা সব ঠিক আছে, কিন্তু যখন পরের বেটি চলে আসলো বাড়িতে, বউ চলে আসলো, তখন মার ওপর থেকে ময়া উঠে গেল, বাপের ওপর থেকে দয়া উঠে গেল, ভাই বোনের ওপর থেকে ময়া উঠে গেল। তখন কি করে, তখন পরের বেটি স্ত্রীর ওপরে একবারে ময়াটা, দুনিয়ার ময়া ওর ওপরে চলে গেল। ভাই আমার, যতদিন মা বাপ বাঁচবে, মা যতদিন পৃথিবীতে বাঁচবে, জীবনে ব্যাগ বাজার থেকে নিয়ে যায় স্ত্রীর হাতে দিবেন না, স্ত্রীর হাতে ব্যাগ দিবেন না। ব্যাগটা নিয়ে যেয়ে মার হাতে দিবেন, মার কাছে যায় উঠবেন, মাকে দিবেন। মা খাওয়ার জিনিস যা কিনে এনেছেন, সৌদাপাতি ফল ফ্রুট জানবেন, মা সবকে বেটে বেটে দিবে। মা খুশি থাকবে, আনন্দ থাকবে। মা যেদিন মারা যাবে রে ভাই, সেদিন তো আর কেউ নাই। ব্যাগটা নিয়ে যাবেন, ব্যাগটা নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দিবেন, সেদিন স্ত্রী মালিক হয়ে গেল। কিন্তু মা যতদিন বাঁচবে, মাকে ছাড়া অন্য কারুর হাতে দিবেন না, মার হাতে দেন। স্ত্রীকে খুশি রাখতে হবে, তো স্ত্রীটাকে খুশি রাখবেন, মানে ওর হাতে না দিলে একটু ফোকনা ফুলেবে, কিন্তু ওর লেগে কী করবেন, লুকিয়া কিছু কিনে চলে আসেন, মাকে ফের জানাবেন না। ব্যাগ এনা মাকে দিয়ে দেন, ওকে যদি 5 কিলো দিয়ে দেন সামান স্ত্রীটাকে, কিন্তু ও খুশি হবে না। কিন্তু লুকিয়ে নিয়ে যায় যদি খালি 5 টাকার সামান দিয়ে দেন, ও খুশি হয়ে রে বাপরে, খুশি হয়ে যাবে যে ভাই। লক করে 12 ভাজা কিনে নিলেন 5 টাকার বা 10 টাকার, নিয়ে যা কোমরে গুঞ্জে নিয়ে যা ঘরে, ওকে দিয়ে দেন, বলে এই শোন, খালি ইশারা মেরে দেন, উড়ে চলে আসবে। একদিন খেলে চাট লেগে যাবে, দৌড়িয়ে চলে আসবে। ও আইলো, ওকে বাহির করে দেন, খায়া খুশি হয়ে যাবো রে বাপরে। খালি বলি ওরে হার সোনা কত ঘেম আছে রে, অন্য দিয়ে আঁচল দেয়, খালি ঘাম মুছাবে করে। বুঝতে পারছেন? তো স্ত্রীকে খোশ রাখেন, মানা করি না যে খোশ রাখিয়েন না, লুকিয়ে নিয়ে যাবেন ওর লেগে। স্ত্রীটাকে লুকিয়ে দেবেন, মা না জানে, আর মাকে দেবেন ডাইরেক্ট দেন, যাতে সবাই জানে। মানে মা সবাইকে এটা চুরিয়ে দিবে, আর স্ত্রীটাকে লুকিয়ে দিবেন, কিন্তু বেশি টাকা দিবেন না, না তো ওর জিবা বড় হয়ে যাবে। হালকা দিবেন,
এখানটা নারিকেলের ফাঁক নিয়ে যাবেন, একটা বেগিনি চপ নিয়ে যাবেন, একটা ডিমের চপ নিয়ে যাবেন, সব গেলে একটা একটা করে নিয়েন না, মানে একটা করে নিয়ে যাবেন। আজকে নিয়ে গেলেন ডিম চপ, কালকে নিয়ে যাবেন বাগুনের চপ, তারপরের দিন ধনিয়া চপ, তারপরের দিন মরিচের চপ, কোনো দিন নিয়ে চলে গেলেন পকোড়ি, কোনো দিন চলে কচুরি, কোনো দিন সিংহাড়া, কোনো দিন নিয়ে চলে মানে আর কিছু বদল করে চেঞ্জ করে করে খিলেবেন, কিন্তু লুকিয়ে দিবেন স্ত্রীকে একটু হালকা, আর মায়ের সামনে ব্যাগটা লিয়ে রেখে দেন, মা খুশি হয়ে যাবে।